হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছান্দার প্রাইভেট আইডিয়া। আমি পিন্টু কর্মকার, তোমাদের ফিটার ইনস্ট্রাক্টর। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটির নাম হচ্ছে ইনসাইড মাইক্রোমিটার। ঠিক আছে, তোমরা কখনো ভেবেছো যে কোনো পাইপ রয়েছে, সেই পাইপের ইন্টারনাল বা ভিতরের ডায়ামিটার বা ব্যাসকে কীভাবে মাপবো, অথবা যে বিয়ারিং রয়েছে সেই বিয়ারিংয়ের ভিতরকার ব্যাস আমরা কীভাবে মাপবো? তো সেটা যে যার সাহায্যে মাপা হয় তা সেটা হলো একটি ইনসাইড মাইক্রোমিটার। দেখো লেখা রয়েছে অ্যান ইনসাইড মাইক্রোমিটার ইউজ টু মেজার দি ডায়ামিটার অফ হোলস। কোনো ছিদ্র রয়েছে তার ভিতরকার ব্যাস মাপার ক্ষেত্রে আমরা ইনসাইড মাইক্রোমিটার ব্যবহার করে থাকি। এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট জেনেছিলাম 0.01। অর্থাৎ কি না, ইনসাইড হোক বা আউটসাইড হোক, যে এই মাইক্রোমিটারগুলোর যে লিস্ট কাউন্ট অর্থাৎ সব থেকে ক্ষুদ্রতম পরিমাপ কত করতে পারে না 0.01 মিলিমিটার, অর্থাৎ 0.01 মিলিমিটার। এর মানেটা কি? এর মানে হচ্ছে সে 1 mm এর 100 ভাগের 1 ভাগকে সে মাপতে সক্ষম, এতটা সে সূক্ষ্ম। এর জন্য এদেরকে বলা হয়ে থাকে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। এছাড়াও দেখে নিই যে এই যে ইনসাইড মাইক্রোমিটার রয়েছে এর পার্টসের নামগুলো কী কী রয়েছে। প্রথমে বলে থাকি যে আউটসাইড মাইক্রোমিটারে যেমন আমরা বাইরের পরিমাপ করেছিলাম, এটা ঠিক তার বিপরীত, অর্থাৎ এর ভিতরকার অর্থাৎ ইন্টারনাল পরিমাপগুলো করে থাকে। এছাড়া এর সাথে আরও দেখতে যায় তখন আমরা দেখতে পারবো যে ইনসাইড মাইক্রোমিটার দু রকমের, এক হচ্ছে টিউবলার, একটা হচ্ছে জটার। ঠিক আছে, চলো দেখে নিই এর পার্টসের নামগুলো। এই ক্ষেত্রে মনে রাখবে ইনসাইড মাইক্রোমিটারের ক্ষেত্রে আমাদের দুটো অ্যাঙ্গেল থাকে, এই একটা অ্যাঙ্গেল থাকে এবং এই একটা অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এই দুটোই আমাদের অ্যাঙ্গেল থাকে। এই যে পার্টটা রয়েছে এই পার্টটা বলা থাকে আমাদের স্লিভ। এই যে পার্টটা রয়েছে এই অংশটা যেখানে আমাদের মেজারিং করা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের থিম্বেল। থিম্বেল আমরা জানি স্লিভে আমাদের মেন স্কেল থাকে ও সাব ডিভিশন থাকে, আর থিম্বেলে আমাদের আদার্স ডিভিশনগুলো রয়েছে যেখানে লিস্ট কাউন্ট আমাদের 0.01কে ধরা হয়ে থাকে। চলো দেখে নিই। এছাড়া এই যে মাইক্রোমিটার রয়েছে ইনসাইড মাইক্রোমিটার, এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এক্ষেত্রে দুটো অ্যানভিল থাকছে, এবং এই ধারে যে পার্টে অ্যানভিলটা রয়েছে সেটা হচ্ছে অনেক সময় আরও চেঞ্জ করা যায়, অর্থাৎ এক্সটেনশন রড রয়েছে। দেখো স্টুডেন্টস, আমার হাতে একটি টিউবলার ইনসাইড মাইক্রোমিটার রয়েছে। একটু আগে আমরা দেখলাম বোর্ডে এর পার্টসের নামগুলো, আমি আবার রিপিট করলে বলতে পারি যে এই ইনসাইড মাইক্রোমিটারের ক্ষেত্রে দুটি অ্যানভিল রয়েছে আমাদের, এই একটা অ্যানভিল, এই একটা অ্যানভিল। এবং আদার্স পার্টগুলো যদি বলতে থাকি, এটা হচ্ছে আমাদের ওয়ান টাইপ অফ লক নাট, যেটা এই এক্সটেন্ডেবল রডযুক্ত অ্যানভিলটাকে ধরে রেখেছে। এই অংশটা হচ্ছে আমাদের স্লিভ, এই অংশটা হচ্ছে আমাদের থিম্বেল। বলে রাখি, ধরে নাও কোনো অংশে এই কোনো বিয়ারিং বা কোনো একটা গ্রুপ রয়েছে, সেখানে এই মাইক্রোমিটার পৌঁছাতে পারছে না, তখন আমরা এই নাটটাকে খুলে, এই স্ক্রু বা নাটটাকে খুলে পড়ে আমরা এক্ষেত্রে একটা আমরা হ্যান্ডেলকে অ্যাটাচ করতে পারি। যদি কোনো গভীরতা থাকে সেক্ষেত্রে আমরা ইজিলি সেখানে ইনসার্ট করে মাপতে পারবো। তো বলে রাখি এক্ষেত্রে আরেকটা জিনিস জেনে রাখা উচিত যে আমাদের এই যে মাইক্রোমিটারটা রয়েছে ইনসাইড মাইক্রোমিটারটির, এইটার মাপের পরিসীমা কত না, এটা বিভিন্ন রেঞ্জে পাওয়া যায়। যেমন আমার হাতে যে ইনসাইড মাইক্রোমিটার রয়েছে এটা শুরু হয় 50 থেকে থেকে শুরু করে, এই অ্যানভিলটা 50 থেকে 75 মিলিমিটার থেকে শুরু করে আমাদের 200 মিলিমিটার পর্যন্ত রয়েছে। অর্থাৎ আমি যদি এই মাইক্রোমিটারটাকে আমি চেঞ্জ করে এই অ্যানভিলটাকে চেঞ্জ করে যদি আমি এই 125 থেকে 150 এই জিনিসটাকে আমি এখানে ইনসার্ট করতাম এবং এটাকে যদি লক করে দিই, তখন এই ইনসাইড মাইক্রোমিটারটি মাপের ক্ষমতা কত হবে না, সে 125 মিলিমিটারের বেশি এবং 150 মিলিমিটারের কম সে মাপতে পারবে। এরপরে চলো আমরা দেখে নিই যে এই ইনসাইড মাইক্রোমিটারগুলোকে আমরা কীভাবে মাপগুলো করে থাকি। তো যে কোনো ইনসাইড মাইক্রোমিটার বা মাইক্রোমিটার আউটসাইড মাইক্রোমিটার ক্ষেত্রে ফর্মুলা একই, যে টোটাল মেজারমেন্ট মানে হচ্ছে সমান হচ্ছে মেন স্কেল ডিভিশন প্লাস সাব ডিভিশন প্লাস থিম্বেল ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট। এখন জানতে হবে কোনটা আমাদের মেন স্কেল ডিভিশন, কোনটা সাব ডিভিশন এবং কোনগুলোকে আমরা থিম্বেল ডিভিশন বলে থাকি। যদি আমরা এটাকে একটু ভালো করে লক্ষ্য করে থাকি, লক্ষ্য করো এই যে 0 থেকে 5 রয়েছে, এই ঘরের এই অংশগুলোকে বলে থাকে আমাদের মেন স্কেল ডিভিশন। এই 0-এর যে পরের লাইনটা হচ্ছে 1 2 3 4 5 আছে, মানে এর অর্থাৎ কি না, এই যে একটা ঘর রয়েছে এটা এমনভাবে ক্যালিব্রেটেড করা আছে যে একে আমি যদি কাউন্ট করি বা ঘোরাই, এই থিম্বেলটাকে ঘোরাই, তখন আমাদের এই অ্যানভিলটা 1 mm সামনে যাবে এবং পেছবে। অর্থাৎ এই 0 থেকে এই যে ডিস্টেন্সটা এটাকে আমরা 1 mm ধরতে পারি। এবং ঠিক তার নিচে দেখো রয়েছে একটা করে লাইন রয়েছে, এই লাইনগুলো হচ্ছে আমাদের একটা সাব ডিভিশন। এটার একটা নির্দিষ্ট কাজ রয়েছে। কি কাজ
না এই 0 এবং এই যে 1 তার মাঝে রয়েছে, অর্থাৎ এক একটা ঘরের মান এক্ষেত্রে হবে 0.50 করে। এবং বলে রাখি এই যে অংশটা রয়েছে এই অংশটা হচ্ছে আমাদের থিম্বেল ডিভিশন। আমাদের কোনো যখন মাইক্রোমিটার মাপ করে থাকবো তখন আমরা প্রথমে লক্ষ্য করে রাখতে হবে যে মেন স্কেল ডিভিশনে কত রয়েছে। এই প্রথমে লক্ষ্য করে রাখি, এক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি যে মেন স্কেল ডিভিশনে কত রয়েছে না 5 দেখাচ্ছে, 5-এর পর 6 এবং 7, এবং যে এই যে লাইনটাকে ঘোরাচ্ছি আমি এটাকে বলে থাকে আমাদের থিম্বেল লাইন বা থিম্বেল ডিভিশন, এই অংশটাকে। এবারে যদি আমি মাপ যোগ করে থাকি তখন লক্ষ্য করো এক্ষেত্রে কী রয়েছে, মেন স্কেল কত রয়েছে না 5, 6, 7, অর্থাৎ এক্ষেত্রে মেন স্কেল ডিভিশন রয়েছে আমাদের 7 মিলিমিটার। এবং এটা যদি আরও ভালোভাবে লক্ষ্য করি, এই যে থিম্বেলের লাইনে যে শেষ অংশ হয়েছে তার আগে দেখো একটা সাব ডিভিশন দেখা যাচ্ছে, অর্থাৎ মেন স্কেল লাইন এবং এই লাইনটার মাঝখানে একটা আমাদের সাব ডিভিশন দেখা যাচ্ছে। যদি ভালো করে আমরা একটু আলোচনা করি তাহলে লক্ষ্য করো আমি এক্ষেত্রে লক্ষ্য করো আমি দুটি ছবি এঁকেছি, অর্থাৎ আমি সাপোজ দুটি ছবি এঁকেছি আমি এক্ষেত্রে, তাহলে এর বুঝতে সুবিধা হবে। আমি ধরলাম এই অংশটা হচ্ছে আমাদের 5, দুটো ক্ষেত্রে সেমই রয়েছে এবং এগুলোতে রয়েছে আমাদের 40 করে, ঠিক আছে। তো লক্ষ্য করো আমাদের কী বললাম না, প্রথমে আমাকে এই যে লাইনটা রয়েছে এটাকে যে মেন স্কেল ডিভিশন, আমাকে মেন স্কেল ডিভিশনটাকে বুঝতে হবে। কি মেন স্কেল ডিভিশনে কত রয়েছে, এই যে থিম্বেল লাইন রয়েছে তার আগে পর্যন্ত কত হয়েছে, 5-এর পর কত হয় 6, তারপরে হয় 7, তাহলে এই ক্ষেত্রে ধরলাম যে এই লাইনে কত হয়েছে না 7 হয়েছে, তাহলে এই ক্ষেত্রে মেন স্কেল ডিভিশন কত পেলাম আমরা না 7.00 মিলিমিটার। এবং এক্ষেত্রেও দেখো সেম রয়েছে, 5-এর পর 6, 5, এখানে 6, এখানে 7, তাহলে এক্ষেত্রেও আমাদের মেন স্কেল ডিভিশন কত না এখানে হচ্ছে আমাদের 7.00 মিলিমিটার, এক্ষেত্রেও আমাদের দুটো সেম। এরপরে জায়গাটা বুঝতে হবে কি না, মনে রাখো যদি এই লাইন মানে এই মেন স্কেলের এই লাইন এবং এই থিম্বেল লাইন যেখানে এই শুরু এখানে এই লাইনটা তার মাঝে যদি কোনো লাইনকে অবজার্ভ করতে পারি তবেই আমরা সাব ডিভিশনকে 0.50 মিলিমিটার যোগ করব, কিংবা যদি না দেখতে পাই তখন করব না। দেখো এক্ষেত্রে কিন্তু সাব ডিভিশন কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এর নিচের সেম অংশে দেখো একটা সাব ডিভিশন দেখা যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে সাব ডিভিশনের ক্ষেত্রে আমরা কি করে থাকবো, এই সাব ডিভিশনের ক্ষেত্রে আমরা করে থাকবো 0.00, যেহেতু এখানে সাব ডিভিশন কোনো লাইন দেখা যাচ্ছে না, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু কোনো সাব ডিভিশন লাইন দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে 0.50 মিলিমিটার যোগ করব। বারবার ধরে বলছি এই অংশটা বুঝতে হবে যে আমাদের মেন স্কেল ডিভিশনের লাস্ট যে লাইন রয়েছে এবং থিম্বেল যে লাইন রয়েছে তার মাঝে যদি কোনো লাইনকে আমরা অবজার্ভ বা দেখতে পাই তবেই আমরা 0.50 মিলিমিটার যোগ করব, না হলে কিন্তু করব না। এরপরে কি লক্ষ্য রাখতে হবে না, আমাদের যে এই লাইনটা রয়েছে এটাকে বলা হয় থাকে ডেটাম লাইন বা গ্র্যাজুয়েশন লাইন বলে থাকে। এই গ্র্যাজুয়েশন লাইনটা এই থিম্বেল লাইনের সাথে কার সাথে ম্যাচিং করেছে, এটা হচ্ছে আমাদের থিম্বেল লাইন। তো দেখো 40-এর পরে কত হবে না 41, তারপরে হবে 42, অর্থাৎ এই লাইনটা 42 নাম্বার ঘরের সাথে আমার ম্যাচিং করেছে। এবং একটু আগে আমরা ফর্মুলা দেখলাম যে টোটাল কি ফর্মুলা না, মেন স্কেল ডিভিশন প্লাস সাব ডিভিশন এবং থিম্বেল ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট। আমরা জানি যে কোনো এই ইনসাইড মাইক্রোমিটারের ক্ষেত্রে বা আউটসাইড মাইক্রোমিটারের ক্ষেত্রে লিস্ট কাউন্ট কত হয় 0.01, অর্থাৎ যে থিম্বেল লাইন দেখা যাচ্ছে এই থিম্বেল ডিভিশনের 42 তাকে আমাকে এখানে গুণ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে কত হবে 0.42, তাহলে আমাকে এই থিম্বেল ডিভিশন এখানে কত যোগ করতে হবে 0.42, তাহলে টোটাল মেজারমেন্ট কত পেলাম আমরা, টোটাল মেজারমেন্ট পেলাম 7.42 মিলিমিটার। এক্ষেত্রে কত পাবো না, এক্ষেত্রেও দেখো সেম আসছে আমাদের 41/42 আসছে, তাহলে এক্ষেত্রে কত হবে না এক্ষেত্রেও আমাদের 0.42 আসবে, অর্থাৎ এখানে আসবে 7.92, 5.92 মিলিমিটার। এক্ষেত্রে আর কিছু মনে রাখতে হবে, যেহেতু ইনসাইড মাইক্রোমিটারের রেঞ্জগুলো আমরা জেনে থাকি, যেমন যদি আমরা বিভিন্ন এক্সটেন্ডেবল রডযুক্ত ব্যবহার করে থাকি এক্ষেত্রে এই মাইক্রোমিটারটির রেঞ্জ হচ্ছে 50 থেকে 75, তাহলে কি হবে না আমাদের যে এই যে স্কেলে মানটা পেলাম তাকে আমাকে এই রেঞ্জের যে লোয়েস্ট মান তার সাথে যোগ করতে হবে। তাহলে এই যদি আমি এই অ্যানভিলযুক্ত মাইক্রোমিটারটি ব্যবহার করতাম তখন আমি কত যোগ করতাম না সেক্ষেত্রে আমরা যোগ করতাম 50, তখন হয়ে যেত মেজারমেন্ট কত না 57.42 মিলিমিটার। এক্ষেত্রে কত হতো 57.92 হয়ে যেত, ঠিক আছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে এই ভিডিওটিকে। যদি কারো কোনো ডাউট থেকে থাকে এটা বুঝতে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং আমি তোমাদেরকে আরেকটি টাস্ক দিচ্ছি যেটা তোমাদের করতে হবে ভিডিওটি দেখে, কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও যে এই যে মাপটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে মাপটা রয়েছে, এক মিনিট, এই যে মাপটা রয়েছে এই মাপটির আমাদের মেজারমেন্ট কত হবে, এটাই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।